আজকে ছিল মঙ্গলবার, সকাল 9:30 মতন বাজে। আর আজকে আমার বাবাইয়ের স্কুল আছে, ওই জন্য ভাত বসিয়েছি বাবার জন্য, আর আমার জন্য চা বসিয়েছি এখানে। সকালবেলা আজকে আর বাবাদের কোনো পড়া টড়া ছিল না, স্যার পড়াতে আসেনি, তবে বাবাই গেছিল পড়তে। এদিকে এখন আবার মাসি এসছে কাজ করতে, মাসির জন্য 1 কাপ চা আর আমার জন্য 1 কাপ চা, দুজনের জন্য বানিয়ে নিলাম আদা দিয়ে চা। মাসিও লিকার চা খায়, আবার স্যার যখন আসে সকালবেলা স্যারও লিকার চা খায়, আমিও সকালে লিকার চা খাই। ওই জন্য না একদিকে ভালো হয়েছে, 3 জনের একসাথে চা হয়ে যায়, যদিও আজকে পড়াতে আসেনি। তো মাসির এখনও ঘর মোছা হয়নি, বাসন মেজে চলে এসছে, ঘরটা মুছছে। আমি বললাম আমাদের ঘরটা মোছা হলে চাটা খেয়ে নাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। বাবাইয়ের ঘরটা মুছে এসছে, এখন এই যে আমাদের ঘরটা মোছা চলছে, তারপর বারান্দাটা মুছবে। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার বাবাইকে খাবার দাবার গুছিয়ে দিতে হবে। এখন আমি এই ঘরে দেখো না কাপ নিয়ে চলে এসেছিলাম, মাসি ওইখানে বারান্দাটা মুছছিল, তো ওই জন্য পাড়ালে একদম মানে দাগ দাগ হয়ে যায় পায়ের। আর ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম, ঘর মোছার পরে ফ্যান ছেড়ে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে বাবাই স্নান টান করে রেডি, একদম ব্যাগ ট্যাগ গোছানো রেডি হয়ে গেছে। ওকে ভাত খেতে দিইনি, এখন ভাতটা নামাবো। প্রেসারে ভাত করা তো, গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, তাও একটা ভেতরে ভাপটা থাকে না, তো ভাপটা বের হওয়ার জন্য একটু 5 মিনিট রেখেছিলাম। আর ভাত যখন করি একেবারে লবণটা দিয়ে দিই, তাহলে ভালো সেদ্ধ হয়। আর বাবাকে আবার ঘি টি দিয়ে মেখে দিতে হয়, আলু সেদ্ধটা তো দিয়ে মেখে দিই, তারপরে ও খায়, নিজে মেখে খায় না কোনোদিনও। লরি যাচ্ছে রাস্তা দিয়ে। বই খাতাগুলো গুছাসনি কেন? বাবাইকে স্কুলে পাঠিয়ে এবার আসলাম আমার মানে ঘরের বিছানাটা তুলতে। এমনি সব কাজ হয়ে গেছে, বাবাইয়ের ঘরের বিছানাটাও ঝেড়ে দিলাম, বইগুলো গুছিয়ে রেখে একটু ঝেড়ে দিলাম। আর এখানে কম্বলটা এখন এই ব্ল্যাঙ্কেটের কভারের মধ্যে রাখছি। এই কভারটা ছিল অনেক দিন ধরে আলমারির ওপরে, তো কালকে রাতে আর বের করা নামানো হয়নি, পরিষ্কার করা হয়নি। এটা সকালবেলায় করলাম, সকালবেলা বাইরে নিয়ে গিয়ে ধুলো একদম জমেছিল ওপরটায়, বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে মুছে টুছে নিয়ে আসলাম। আর কম্বলটা একেবারে সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন একটু রোদে দিয়ে দিয়েছিলাম, জামা কাপড় যখন রোদে দিয়েছি তখনই। তো এখন তুলে নিয়ে এসে একটু ঠান্ডা হয়ে গেল, তারপরে কভার পরিয়ে রেখে দিলাম আলমারির উপরে। আর বেশ ভালো সেট হয়েছে কভারটা। আমি ভাবছিলাম হয়তো ছোট, এটা হবে না বোধহয় বড় কম্বলে, তা দেখলাম না, ঠিকঠাক মতন একদম সেট হয়েছে। এবার আর চিন্তা থাকলো না। এই পাতলা যে 2টো ব্ল্যাঙ্কেট, এইটা আর কিছুদিন পরে রং খেলা চলে গেলে তারপরে তুলে দেবো। এখনও তো ঠান্ডা ঠান্ডা ভাবটা যাচ্ছে না, রাত্রেবেলার দিকে ফ্যান ছাড়তে হচ্ছে, আবার কম্বল গায়ে দিতে হচ্ছে, তাহলেই কমফোর্টেবলভাবে ঘুমানো যায়। ফ্যান চালালে গায়ে কিছু না দিলেও শোয়া যায় না, আবার যদি কম্বলটাও না গায়ের ওপরে একটু দেয়া থাকে তাহলেও ভালো ঘুম আসে না। দেখবে এমন একটা সুন্দর ওয়েদার, শীত আসার আগে আর শীত চলে যাওয়ার সময় এই যে ওয়েদারটা থাকে না, খুব ভালো লাগে। তারপরে একেবারে কনকনে শীতও আবার ভালো লাগে না, আবার মানে অতিরিক্ত ঘাম ঝরানো গরম তো আমার একেবারেই ভালো লাগে না। সেই আবার আসছে 40 ডিগ্রি গরম, ভাবলেই যেন গাটা শিউরে ওঠে। বাইরে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, মানে খটখটে হয়ে গেছে, এত রোদের তাপ না এখন। সকালে মেলেছি, প্রায় 1-1.5 ঘন্টা তো হয়ে গেছে রোদ খেয়েছে, তা ভাবলাম তুলে নিয়ে ভাঁজ করে রেখে দিই। আর গেটটাও খুলে রেখে গেছে, আর গেট খোলা রাখলেই কুকুর ঢুকে যায়, মানে কুকুরের মানে প্রায় 5-7টা কুকুর আছে। বাবাই ওদের খেতে দেয়, তো ওই জন্য এসে একবার উঠোনের পাড়ে লম্বা হয়ে শুয়ে থাকবে। আর মানে রাস্তার কুকুর তো, গা দিয়ে কেমন একটা গন্ধ বেরোয়, এবার আমি ওই জন্য তাড়িয়ে দিই। মানে গেটের ভেতরে আসতে দিই না, গেটের বাইরে থেকে খেতে টেতে দিই। আর গেট খোলা থাকলে আর ওখানে ডাস্টবিনটাও থাকে না, ডাস্টবিনে মুখ টুক দেয়, ওই জন্য বন্ধ করে দিই। আর এখানে মাছটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, মাছ না, মাছের মাথা কালকে এনেছিল না, অর্ধেকটা ওই পুঁইমুটুলিতে দিয়ে রান্না করলাম, অর্ধেকটা ছিল, সেটাই আমি বরফ কাটানোর জন্য জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বরফটা কেটে গেছে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এদিকে তরকারি কাটলাম, একটু ডাল আগে বসালাম, মুগের ডাল ভাজা করছি আর কি, ভাজা করে একটু সেদ্ধ বসাবো। আর একটু কুমড়ো কুচিয়ে নিয়েছি, কুমড়োটা কালকে 1 ফালি কুমড়ো এনেছিল না, তার থেকে অর্ধেকটা দিয়েছিলাম ওই পুঁই শাকে, আর অর্ধেকটা ছিল। এবার এটা কি করব, কেউ তো খায় না কুমড়ো এমনিতে, তরকারি ছাড়া, মানে তরকারি কি কুমড়োর তরকারিও কেউ খাবে না, ওই একমাত্র ওই পুঁই শাক কুমড়োটুলিতে রান্না করলেই কুমড়োটা আমার মানে চলে, তাছাড়া আমার বাড়িতে কুমড়ো কেউ খায় না, একমাত্র আমি ছাড়া। তাও যে আমিও খুব ভালো খাই তা না, তো অল্প একটু রয়েছে দেখে ভাবলাম ডালের সাথে একটু ভাজা করে নিই, তাহলে তাও উঠে যাবে, ভাজা করলে অল্পও হয়ে যায়। আর তোমাদের দাদাভাই তো খাবেই না, ওই আমিই খাবো।
আর ওই বাড়ির দিদিভাইদের একটু ডাল দেবো, তার সাথে এই ভাজাটা দিয়ে দেবো। আর কিছু আজকে রান্না করছি না, এই ডাল আর ভাজাই করছি। কারণ কালকে মাছ রান্না করেছিলাম না, ভোলা মাছ 1 পিস রয়েছে, লেজার পিসটা, সেটা আবার ভোলা না, কী মাছ যেন করলাম, লাইলনটিকা, তার 1 পিস রয়েছে। আর বাবাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখি ডিম ভেজেও দিতে পারি কি, ডিমের মানে চচ্চড়ি, মানে ঝোল ঝোল টাইপেরও করতে পারি। আদা রসুনের পেস্ট করা নেই, ওই জন্য না আমার রান্না করতে ইচ্ছা করছে না। ডিমের ঝোল টোল করতে গেলে আদা রসুনের পেস্ট লাগবে। আর এদিকে ডালটা বসিয়েছি, আর যেই মানে উতলে উঠেছে, উতলে পুরো ইন্ডাকশানের ওপরে ভরে গেছিলো জল টলে, আমি আবার গ্যাস মানে ইন্ডাকশান বন্ধ করে সব মুছে টুছে আবার বসিয়েছি ডালটাকে। তাই জন্য ফেনা কেটে কেটে যেই উতলাচ্ছে সেই ফেনা কেটে কেটে দিলাম, যাতে আবার উতলে না নোংরা হয় ওই জায়গাটা। আর 2টো ডিম ছিল ঘরে, তাই একটু আলু কুচিয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, ভাবছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ওই আলুর তরকারি মতো করে ডিম 2টো অমলেট করে ঝোল করে দেবো। ওটা বাবাও খেয়ে নিতে পারবে, তোমাদের দাদাভাইও খেয়ে নিতে পারবে। শুধু ভাজা করলে আবার কেমন, ডালের সাথে শুধু ডিম ভাজা দেবো, এটাই ভাবছি। আমার জন্য মাছ আছে, কিন্তু ওইটা আবার তোমাদের দাদাভাই মাছটা খাবে না। ও কালকে খেয়েছে, খুব একটা ভালোও তো খায় না, লাইলেন টিকা টিকা অত ভালো খায় না, তাও কালকে 2 বেলা খেয়েছে, আর এই বেলা তো খাবেই না। একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা করে নিয়েছি, আর ওই কুমড়ো ভাজার যা তেল ছিল তার মধ্যেই মাছের মাথাটাকে ভেজে নিলাম। আর এবার একটু মশলা কষাচ্ছি আর কি ডালের জন্য। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আর গরম মশলা দিয়েছিলাম, একটু টমেটো, আর সামান্য একটু পেঁয়াজ, আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আজকে আর আদা রসুনের পেস্ট করাও ছিল না, দিয়েও নি, একটু আদা ঘষে দিলে হতো, তবে আর দেওয়া হয়নি, ইচ্ছা করছে না আমার আদা রসুন এখন ওই ছাড়িয়ে পেস্ট করতে। ওটা দেখি কালকে করে নেব, কালকেও না করলেও হবে, কালকে তো শিবরাত্রি, একটু ভাবছি নিরামিষ খাবো, নিরামিষ খেলে আর রসুনের পেস্ট টেস্ট লাগবে না। দেখা যাক কবে করা যায়। তো এখানে ডালটাও হয়ে গেল, মাছের মাথাটাকে ভালো করে ভেঙে টেঙে নিয়ে কষিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর ডিম অমলেট করছি, আর 2টো ডিম একসাথে অমলেট করে নিলাম, একদম ছোট ছোট সাইজের ডিম ছিল, দেখলেই তো। তো 2টো একসাথে করে নিলে কি মোটাও হবে, আর এরকম উল্টাতেও সুবিধা হবে, মাঝখান থেকে কেটে দেবো, 2 ভাগ হবে, ভালোভাবে থাকবে। আর একটা করে যদি ডিম ভাজা করি, সেই লম্বা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না। তো এই যে রান্না দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে, ভাত ওদিকে বসিয়েছি, ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এদিকে ডিম অমলেটটা একটু ঝোল করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আদা রসুন ছাড়াই করছি এটা, যেহেতু বাটা নেই। আদা রসুনটা বাটা থাকলে একেবারে নর্মাল যে ডিমের ঝোল হয় সেভাবে করতাম। তবে বাবাই আবার এই ডিম অমলেটটা দিয়ে ঝোল অতটা ভালোবাসে না, তোমাদের দাদাভাই আবার এটা ভালোবাসে। যখনই বলি ডিম রান্না করার কথা, ও বলে কি তুমি অমলেট করে ঝোল করো, আর বাবাই বলে না আমারটা সেদ্ধ করে করো। এই দুজনের 2 রকম এই করতে করতে না পাগল হয়ে গেল। আর এমনিতে বাবাই স্কুলে গেছে, তো দুপুরের খাবারটা নিয়ে অত টেনশন নেই, রাত্রেবেলা খাবে ও, যদি বাই চান্স না খেতে চায় রাত্রেবেলা ভাত করবো যখন, একটু ডিম সেদ্ধ করে দেবো। তো এই যে রান্না এখন হয়ে গেল, ঝাল ঝাল করে করেছিলাম ওই আলুর তরকারি দিয়ে ডিমের ঝোলটা। তোমাদের দাদাভাই এত ভালো খেয়েছে, ও ডাল ছেড়ে সব কিছু ছেড়ে মানে ওইটাই খেয়েছে আর কি দুপুরবেলা। আর বাবাইয়ের ঝাল লেগেছিল। তো এখানে দেখো ভাতটা সব কমপ্লিট। আর কালকের কিছু তরকারি আছে, ওই যে মাছের মাথা দিয়ে পুঁই মুটুলি করেছিলাম, সেটা খানিকটা রয়েছে আমার জন্য, যে একটা লেজার মাছ রয়েছে, আর একটু চাটনি রয়েছে, এইগুলোই রয়েছে। তো এখন যাব গ্যাস ট্যাস মুছবো, পরিষ্কার করব, আর কয়েকটা ওই কাপ টাপ রয়েছে, কাপ প্লেট, ওইগুলো না মেজে নেবো আমি, নইলে কড়াই নামাবো যেই না, কড়াইয়ের চাপে চাপে মানে ওগুলো ফাটল ধরে যায়, কেমন চিড় ধরে যায় বেসিনে থাকলে। এখন তো মাসি সকালবেলায় ঘর ঝাড়া মোছা করে যায়, এবার রান্না বান্না করার পরে না রান্নাঘরটা একটু নোংরা হয়ে যায়। আর এখানে হাঁটাচলা করার পরে ধরো রান্না করতে গিয়ে কিছু একটু আধটু পরে তরি তরকারি কাটি, সেসব পড়তে পারে। তারপরে ওই ডাল টাল ভেজেছি না, মুগ ডালটা ভেজেছি, তখন একটু আধটু পড়েছে। আর এইখানে বারান্দাটা মোছার পরে ওখানে চা মুড়ি খাওয়া হয়েছে, মুড়িও দেখছি পড়ে রয়েছে এই টেবিলের নিচে, তো সেগুলো ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে আবার এই জানলার দিকটায় একটা আম গাছ রয়েছে, আমের বোলগুলো না হাওয়া দেয় যখন, জানলার সাথে বাড়ি খেয়ে খেয়ে না ওই ছিঁড়ে ছিঁড়ে ঢুকে যায় একদম ঘরের মধ্যে। এই জানলার উপরটা পুরো ভর্তি হয়ে থাকে শুকনো আমের বোল, যেগুলো আর কি ঝরে পড়ে যাচ্ছে সেগুলো। আমের বোল তো দেখায় গাছে অনেক হয়েছে, কিন্তু ওই ঝরে পড়তে পড়তে তারপরে লাস্টেই যে কটা থাকে তারপরে অল্প কটা গিয়ে আম হয়।
তো সেইগুলোই ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে আসলাম ঠাকুরের বাসন মাজতে। আর ওই পিতাম্বরী দিয়ে মেজে ঠাকুরের বাসনটা অনেক পরিষ্কারই হয়েছে, বেশ ভালো হয়েছে। তবে কি গ্লাসের ভেতরগুলো না ওই কালো ছোপ হয়েই যাচ্ছে, কারণ গ্লাসে জল দেয়া থাকে। আর তোমাদের দাদাভাই যেদিনকে সন্ধে দেয় বাসন তুলে নিয়ে ওই জলের মধ্যে রেখে দেয় গামলা। এবার সারা রাত যদি জলের মধ্যে থাকে তাহলে দেখবে সকালবেলা উঠে কালো ছোপ হয়ে যায় বাসনে, আর আমার টলে টলে মাজতে হয়। তো যাই হোক মেজে নিলাম। আজকে আর কিছু কাচাকুচি করবো না, কিছু ভেজাইনি। এই 3-4 দিন ধরে যা কেচেছি, প্রতিদিনই একটু আধটু করে কেচে যাচ্ছি। আজকে আর সেইটা নেই। এখন স্নানে যাচ্ছি। বাবাই তো আসবে সেই 4টার সময়। তোমাদের দাদাভাই এখন জানি না, হয়তো 2:30টার দিকে আসবে। যদিও এখন প্রায় 1:45 মতন বেজে গেছে। আমার স্নান করে বেরোতে বেরোতে পুজো দিতে দিতে ও চলে আসবে। আর বাবা এসেই সকালবেলা স্নান করেছে, গামছাটা আর মেলেনি, ওই বাথরুমের মধ্যেই দেখছি ভেজা গামছা রেখে দিয়ে গেছে। আর এখন এই জানলার দিকটা বেশ ভালো রোদ উঠেছে, জানলায় মেলে রাখলে সব শুকিয়ে যাবে। এখন স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট। বিকেল 4টে বাজে এখন। বাবাই গেল প্র্যাকটিসে, স্কুল থেকে আসলো এখন এসে পর ড্রেসটা জাস্ট চেঞ্জ করলো, হাত পা ধুলো, প্র্যাকটিস চলে গেল। আর এখন আমি যাব শুতে। ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমি শুতে পারি না, দরজা খোলা রাখতে হয়, ওই জন্য। তোমাদের দাদাভাই এই ফাঁকে 1 ঘুম দিয়ে দিয়েছে খেয়ে দিয়ে, আমারই শোয়া খায়নি। এখন আমি একটু রেস্ট নিই। বিকেলবেলা একটু দেখি বাজারে যাওয়ার, বিকেলবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে। দেখি যদি ইচ্ছা করে যেতে তাহলে সন্ধ্যাবেলার দিকে যাবো। আবার আসুক, প্র্যাকটিস থেকে আসুক, তারপর চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। ম্যাচিং তো না, গলাটা পরতে হবে না, গরম লাগবে। বাবা আর আমি আজকে ম্যাচিং হয়ে গেছি। তোর বাবা কি পরেছে? গেঞ্জি না, তোর বাবা সাদা পড়েছে। তো যাই হোক চলো, এখন 6:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই অনেকক্ষণ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমারই রেডি হতে সময় লাগছিল। সন্ধে দিলাম না, বাবাই সন্ধে দিয়ে দিয়েছে, ভুল বললাম। জামা কাপড় তুললাম, সব মেললাম, ঘরে রেডি হলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি। বাড়িতে বানাই দাও স্মুদিটা, খেয়ে হতে পারছি। বাবাই প্র্যাকটিস থেকে আসলো, ওকে বললাম যে স্মুদি বানিয়ে দিই, সেটা খেয়ে বাজারে চল। সেটা কিছুতে খেলো না, বাইরের থেকে বাইরের খাবার খাবে। এখন রাস্তায় গিয়ে এটা ওটা বায়না করছে, বাজে বাজে খাবার যেগুলো সেগুলো। কোথায় হচ্ছে স্ট্রিং, তারপরে ক্যাম্পার ড্রিঙ্কস, ওটা একদম বাজে। ক্যাম্পার ড্রিঙ্কসটা একদমই খাওয়া ভালো না, সেই সব বলছে। মানে এখন তেষ্টা পাচ্ছে, তাই আমি বললাম প্লেন জল খা, অন্য কিছু খাবার কিনে দেবো, কিন্তু ওইসব ড্রিঙ্কস কিনে দেবো না। আর এখানে এসেছি কলা নিতে, কলা নেবো, খেজুর নেবো, বাবার স্মুদি বানানোর জন্য। এগুলো ফুরিয়ে গেছিলো তাই। আর কালকে শিবরাত্রি তো, এত ভিড় বাজারে, এত ভিড় ফলের দোকানে যে বলার মতো না। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাদের ফলটাও নিয়ে নাও কালকের জন্য। যদিও আমি উপোস করবো না, তবে ঘরে পুজো দেবো। তা বললো না, এখন নিতে হবে না, কালকে সকালেই নিয়ে যাবো। আর বাজারে আমি দাঁড়াতে পারলাম না, বাইরে বেরিয়ে আসলাম। এখানে এসেছি ফুচকা খেতে। এখানে নিরামিষ ফুচকায়, যদিও মানে আজকে নিরামিষ ফুচকার দোকানটাই দেখি বসেছে। এর পাশে আরও রোলের দোকান বসে, ফুচকার দোকান বসে, টিকিয়ার দোকান বসে, সেগুলো আজকে কিছুই বসেনি। সবাই বুঝে গেছে কালকে তো পুজো, আজকে সবাই নিরামিষ খাবে, যারা উপোস করে আর কি। তাই এই দোকানটাই দেখলাম লেখাও রয়েছে নিরামিষ। তো এখান থেকে দই ফুচকা খেলাম। বাবাই, আমি একটা খেলাম, আমি খাই না অতটা ভালো। বাবাই খেলো, তোমাদের দাদাভাই খেলো একটা, আমি একটা খেলাম। এই যে এখন আমরা এই বাড়িতে এসে চা খেতে বসেছি। ও মা, চায়ের এই কাপের এই জায়গাটা তো ভেঙে গেছে, একটা কাপ চা খাচ্ছি। বাবাই তো দই ফুচকা খেয়ে আসলো, এখন আবার চা দিয়ে পাউরুটি খাচ্ছে এখন এখানে এসে। সন্ধেবেলা আজকে চা খাইনি তো, তখন থেকে চা খাওয়ার জন্য আমার প্রাণটা আনছান করছে। ওই জন্য বাজারে গিয়ে কিচ্ছু খাইনি আজকে। ওই বাবাই দই ফুচকা খেয়ে চলে আসলো। এখন বাবার দোকান থেকে চা নিয়ে এসে সেটা খেয়ে শান্তি পেলাম। তাই যে চলে এসেছি বাড়িতে, 10টা বাজে, 10:05। এটা খুলছে না, এটা খুলে দিতে হবে। খুলে, ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র রয়েছে। বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসলাম, আর মা ওই বাড়ি থেকে আবার ওই সবজিটা দিয়ে দিল। বিস্কুট ছিল না ঘরে, তাই আনলাম। আমার তো 2 দিনের বেশি বিস্কুট যায় না। এই বাবাই এই মানে দান করে করে বিস্কুটগুলো শেষ করে দিচ্ছে। মা আবার লঙ্কা টমেটো এসব দিয়ে দিয়েছে। আর দুধের প্যাকেট আনলাম একটা বাবার স্মুদি খাওয়ার জন্য। আর এনেছি কলা, বাজার থেকে কলা নিয়ে আসলাম ভালো কলাগুলো। বাজারের কলাগুলো বেশ হিষ্টপুষ্ট রয়েছে, আর এখানকার কলাগুলো সেই ঘটে দেয় না, লক্ষ্মীর ঘটে যেই কলা দেয় সেরকম, ওই জন্য 5 টাকায় 2টো দেয়।
আর বাজারেরগুলো মানে এক একটা কলা বেশ বড় সড়ো হিষ্টপুষ্ট টাইপের থাকে, ওই জন্য এটা মনে হয় 6টা 30 টাকা নিয়েছে, 5 টাকা করে পিস এগুলো। আর খেজুর নিয়েছি, খেজুরও ছিল না, স্মুদিতে খেজুর দিই। আর ভাবছি যে একটু ড্রাই ফ্রুটসও দেবো, এবার একটু কাজু আনবো, কিশমিশটা দেবো না, কিশমিশটা আবার বাবাই খেতে চায় না। একটু কাজু আনবো, তো সে ভুলে গেলাম, নেবো করে ভুলে গেলাম। কাজু আনতে হবে, এবার দেখি তোমাদের দাদাভাইকে বলবো কালকে নিয়ে আসতে। এই কটা জিনিসই নেওয়া হয়েছে। এখন আমি সব জিনিসপত্র গুছিয়ে রাখবো, চেঞ্জ করব, তারপর ওদের খেতে দেবো। আর আমিও শোবো, দুপুরবেলা আজকে একটুও ঘুমাইনি, শুয়েছিলাম, ফোন দেখে দেখে কাটি। শোবো কি 4টে পর্যন্ত বাবার জন্য জেগে থাকতে হয়, স্কুল থেকে আসবে সেই কারণে। তারপরে গেল প্র্যাকটিস থেকে তোমাদের দাদাভাই একবার দিতে গেল, আবার আসলো, আবার দরজা খোলা, আবার 5টার সময় তোমাদের দাদাভাই উঠে চলে গেল, তারপরে বাবাই আবার আসলো 5:30 6টার সময়। এই করে করে মানে বারবার জেগে যাচ্ছি, ঘুমই হয়নি, খুব টায়ার্ড লাগছে এখন। মানে মনে হচ্ছে খাওয়ারও দরকার নেই, শুতলে পারলেই বাঁচি। এখন দেখতে হবে ভাত টাত বসাতে হবে কিনা, মনে হয় বসাতে হবে না। দুপুরবেলা বাবাই তো আর স্কুল থেকে এসে ভাত খায়নি। আর ডিমের তরকারি তো করাই আছে, ওই বাড়িতে শাশুড়ি মা আবার খাসির মাথা রান্না করেছিল, সেটা দিয়েছিল, আমি ওইটা খাই না, তোমাদের দাদাভাই খেয়েছে, আর বাবার জন্য কিছুটা রাখা আছে। আর ওই বাড়ি দিদিভাইয়ের আবার মাছ দিয়েছে, 2 পিস মাছ এখনও পর্যন্ত ধরা রয়েছে, জন্য রাত্রে খাবার দাবারের কোনো অসুবিধা নেই, সব কিছুই রয়েছে। কালকে আবার নীলের উপোস রয়েছে, যদিও আমি নীলের উপোস শিবরাত্রি আছে কালকে, আমি শিবরাত্রির উপোস করি না, উপোস করে আর কি মন্দিরে যাই না, তবে ঘরে আমার যেহেতু শিব ঠাকুর রয়েছে, ঘরেই সকালবেলা থেকে উপোস করে পুজো দেবো, মানে স্নান টান করে 12টার মধ্যে পুজো দিয়ে দেবো, দিয়ে তারপরে খাবার মানে ভাত টাত খাই, সবই করি। তবে উপোসটা যেটা আর কি হয়, নির্জলা উপোস, মানে নিষ্ঠাভাবে যেটা হয়, সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলা জল দেওয়া, সেটা করি না, সেটা হচ্ছে নীলের উপোসের দিন করি। সকালবেলায় ফল টলগুলো নিয়ে আসবো, তোমাদের দাদাভাই বললো এখন নিয়ে আসবো না, তাহলে বাসি হয়ে যাবে ফল, এখন দরকার নেই। সকালবেলায় এমনিই তো ওর বাজারে যেতে হবে, ফুল টুল আনবে, ঠাকুরের ফুল, তারপরে আকন্দ ফুলের মালা টালা এসব আনতে হবে। আর তখনই বললো ফল মিষ্টি সকালে এনে দেবো, পুজো তো দিতে আমার মিনিমাম 12টা বেজেই যাবে, 12টার পরেই দেবো, তো তাই আর আনিনি রাত্রে কিছু। তো যাই হোক, দেখি কালকে দিনটা নিরামিষ খাওয়ার চেষ্টা করব। এখন দেখি কি বলে ওদের, এখন বাবা ছেলে কি বলে, সেই অনুযায়ী রান্নাবান্না হবে কালকে। আমাদের ওখানে আমার বাপের বাড়ির পাড়ায় কালকে আবার বিশাল অনুষ্ঠান, ওখানে মাঠে শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে কালকে, সেটার মানে পুজো হবে, পুজো স্টার্ট হবে কালকে থেকে। কালকে আমার মা শাশুড়ি মা সবাই যাবে গঙ্গা স্নানে, সকালবেলা ভোরবেলা 7টার সময় আর কি যাবে সবাই ওখান থেকে। তো বেশ এখন 3-4 দিন ধরে ওখানে অনুষ্ঠান হবে, যাবো একদিনকে যাব, আজকেই গেছিলাম দেখে তো আসলাম, আজকে অবশ্য অনুষ্ঠান শুরু হয়নি, কাল থেকে স্টার্ট হবে, যে কোনো একদিন যাব, গিয়ে দেখে আসবো, বাউল টাউল হবে, কীর্তন টীর্তন হবে, যাবো একদিনকে। তো যাই হোক, চলো এখনের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।